আজকে সকালবেলা আমরা যাচ্ছি হ্যাভলকের উদ্দেশ্যে। এই যে আমাদের ক্রুজ চলে এসছে, গ্রিন ওশান। তো এবার ক্রুজে উঠি, দেখি ফার্স্ট টাইম ক্রুজের অভিজ্ঞতা আমার কেমন হয়। আর এখানে পুরো ফ্লাইটের মতনই চেকিং হয়। এখানে ডেকের মধ্যেই পুরো গান নাচ সব হচ্ছে, খুব মজা আসছে কিন্তু দেখতে, খুব খুব ভাল লাগে। তারপর এই নাচ গান দেখতে দেখতেই 2 ঘন্টা যে কিভাবে কেটে গেল, 2 ঘন্টা 20 মিনিট কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এই আমরা চলে এসেছি হ্যাভলকে। এই যে আমি চলে এসেছি আমাদের রিসর্টে। এই রিসর্টটার নাম সাংগ্রিলাস। এর সাথে প্রাইভেট বিচও আছে। এই যে যাচ্ছি আমরা এখন প্রাইভেট বিচে। হ্যাঁ, একদম একদম লাগোয়া বিচ, পুরো রুম থেকেই দেখা যাচ্ছে সমুদ্র। এইটা আমার খুব পছন্দ হয়েছে, রিসর্টটা খুব পছন্দ হয়েছে। সারাদিন কোথাও না গেলেও চলবে, এখানে বসে থাকলেই দিন কেটে যাবে। খুব সুন্দর। শেডগুলো করা আছে, এখানে ক্যান্ডেল লাইট ডিনার হয় রাত করে। খুব সুন্দর, কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না। জলটা পুরো নীল। এখানকার জলের মনে হয় 3টে কালার, একটা নীল, একটা সবুজ হালকা হালকা। এত সুন্দর লাগছে দেখতে, আমি বুঝতে পারছি না কতটা তুলতে পারছি। তবে আমার ফোনে তো অর্ধেক চার্জই থাকে না, অর্ধেক সময় আমি তুলতেও পারিনি। আমাদের রিসর্টটা হচ্ছে কালাপাথর বিচের কাছে। এত সুন্দর লাগছে দেখতে, উফ, চারিদিকটা দারুণ দারুণ। এই পরদিন আমরা ব্রেকফাস্ট করে যাব এলিফ্যান্টা বিচের উদ্দেশ্যে। আমাদের 3 জনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই আমরা ট্রেকিং করতে করতে যাচ্ছি এলিফ্যান্টা বিচের উদ্দেশ্যে। রাস্তাটা এত সুন্দর,
খুব ভাল লাগছিল। আমরা একটা গাইড নিয়েছিলাম, এখানে অনেক গাইড পাওয়া যায়, গাইড ছাড়া ওখানে বলছে যে রাস্তাগুলো ভাগ হয়ে যাচ্ছে, ওই জন্য গাইড নিতে হবে। ওই জন্য আমরা কোনো রিস্ক নিইনি, আমরা একটা গাইড নিয়ে নিয়েছি। আর ওই আমাদেরকে সব বোঝাতে বোঝাতে গল্প করতে করতে নিয়ে যাচ্ছিল। ও বাঙালি ছিল, এখানে অনেকেই বাঙালি, বেশিরভাগই এখানে বাঙালি, অতএব বাংলা কথা বলতে বুঝতে কোনো অসুবিধা হবে না। যে এখন আমরা যাচ্ছি, এখানে অনেক ম্যানগ্রোভও আছে, রাস্তাটা খুব সুন্দর, খুব ভাল লাগছে আমাদের। এই যে আমরা এখন পৌঁছে গেছি, 40-45 মিনিটের রাস্তা। এই যে দেখা যাচ্ছে কিন্তু সাংঘাতিক, কি সুন্দর। আমার মেয়ের এখানে ইচ্ছে আছে, এখানে ও ওয়াটার অ্যাক্টিভিটিস করবে। আমার বোট রাখা আছে, এখানে অনেক রকম রাইডিং আছে, ব্যানানা রাইডিং, স্পিড বোট, স্নর্কেলিং, স্কুবা ডাইভিং। স্কুবা ডাইভিং দারুণ লাগলো, তবে খুব ভয়ও লাগছিল আমার, বাপরে যেভাবে ঘোরাচ্ছিল। আমরা তিনজনই ডিপ স্নর্কেলিং করেছি, এইটার মানে একটা আলাদা অনুভূতি, মানে সমুদ্রের ভেতরে মাছগুলো আমাদের কাছে চলে আসছে, মানে এটা ফার্স্টে খুব ভয় লাগছিল, মানে খুবই ভয় লাগছিল, তারপর এত ভাল লাগলো। এটা যারা যারা আন্দামান যাবে তাদেরকে সবাইকে বলছে এটা মানে করাটা খুবই দরকার, মানে একটা অন্য রকম ফিলিংস এটাতে, খুব মজা এসছে আমাদের, খুবই মজা। আর এই মাছগুলোকে পুরো ধরতে পারছি, আর নিচে কোরাল, আমার একটু ভয় লাগছে যে বাবা মাছগুলো আবার কামড় টামড় দিয়ে দেবে না তো। খুব মজা এসছে, এগুলো সব আমার মেয়ের জন্যই হয়েছে, ওরই খুব শখ ছিল এসব করার। আমার তো এসবের বিভৎস ভয় লাগে, ওর খুব ইচ্ছে ছিল এগুলো করার। তো ভালোই, ওর জন্য আমাদেরও হয়ে গেছে, খুব ভালো লেগেছে। এরপরে আমার চার্জ শেষ হয়ে গেছিলো, আর কোনো ভিডিও তোলা হয়নি।